জঙ্গি, উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গে। ক্যানিং থেকে জালে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, আর জাভেদকে পাঠিয়েছিল লস্করে তৈবার হ্যান্ডলার। পাকিস্তান থেকে অস্ত্র পাচারের রুট দেখতে আসে জাভেদ। গোয়েন্দা সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি, অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে একের পর এক খবর সামনে আসছে তাতে উদ্বেগ বাড়ছে, আতঙ্ক বাড়ছে। অসম থেকে যে নূর ইসলাম মণ্ডলকে ধরা হয়, সেই ধৃত জঙ্গি নূর ইসলাম মণ্ডল তার পশ্চিমবঙ্গে যাতায়াত ছিল, গোয়েন্দা সূত্রে এমনই খবর। এ বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এ তো অত্যন্ত উদ্বেগের, আতঙ্কের। হ্যাঁ দেখো, অত্যন্ত উদ্বেগের এবং আতঙ্কের, এবং যে উদ্বেগটা বা আশঙ্কাটা করা হচ্ছিল যে বাংলাদেশ যত অশান্ত হচ্ছে এবং বাংলাদেশে যত পাকিস্তানের প্রভাব বাড়ছে এবং ভারত বিদ্বেষ বাড়ছে, সেইটাকে কাজে লাগিয়ে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো খুব দ্রুত তারা ভারতবর্ষে আক্রমণ হানাতে পারে, একটা নাশকতা ঘটাতে পারে, এই যে আশঙ্কাটা করা হচ্ছিল, দেখা যাচ্ছে সেই আশঙ্কাটা এখন ক্রমশ আরও জোরালো হচ্ছে। কেন বলছি, তার কারণ হচ্ছে কি, তুমি যদি দেখো যে গত কয়েকদিনে যে সমস্ত জঙ্গি বা জঙ্গি মডিউলগুলো ধরা পড়েছে, এগুলো আশঙ্কা অনেক বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সে কেন এসছিল এখানে, তার কারণ হচ্ছে, যেটা গোয়েন্দারা বলছেন সেটা হচ্ছে জাভেদ মুন্সি এসছিল একটি রুট পরীক্ষা করতে, যে রুটটা আগে চলতো, যে রুট দিয়ে আগে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে অস্ত্রশস্ত্র এই সীমান্ত পার হয়ে ভারতবর্ষে ঢুকত, সেই রুটটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। এবার বাংলাদেশে যেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর আধিপত্য বেড়েছে, সঙ্গে সঙ্গে এই জাভেদ মুন্সির 58 বছর বয়স, এই জঙ্গির 58 বছর বয়স, সে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত, আইডি বানাতে পারদর্শী, অন্তত 7 বার পাকিস্তানে গেছে, করাচিতে তার প্রশিক্ষণ হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যথেষ্ট অভিজ্ঞ নিজের কাজে, এবং সে ওই পুরনো রুটটা জানতো, এবং সেই কারণেই তাকে পাঠানো হয়েছে যে পুরনো রুটটা আবার নতুন করে চালু করতে হবে, যাতে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে অস্ত্রশস্ত্র ভারতে ঢোকানো যায়। সেই রুটটা পরীক্ষা করতে এসেছিল এখানে ক্যানিংয়ে দিন 10 থেকে। সে বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট অ্যারেঞ্জ করে সে চলে যেত বাংলাদেশ, তারপর চলে যেত পাকিস্তান, এবং পুরোটা এই পুরো অপারেশনটা পাকিস্তানে বসে কন্ট্রোল করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এবং রাজ্য পুলিশের এসটিএফ এদের কোঅর্ডিনেশনের মাধ্যমে এই জাভেদ মুন্সি ধরা পড়ে। কিন্তু জাভেদ মুন্সির ধরা পড়াটা আশঙ্কা অনেক বাড়িয়ে দিল যে জঙ্গি সংগঠনগুলোর উদ্দেশ্য নিয়ে। দ্বিতীয়ত আমি তোমাকে যেটা বলছি যে আজকে আসাম থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা গোয়েন্দাদের চোখ খুলে দিয়েছে। তার কারণ আনসারুল্লাহ বাংলা টিম, এই জঙ্গি সংগঠনটি, তুমি জানো যে এর আগেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে দুজনকে, মুর্শিদাবাদে 10 বছর ধরে ছিল, তারপর কেরল চলে গিয়েছিল, সেই কেরল থেকে একজনকে এবং আসাম থেকে 5 জন ধরা পড়েছিল। তাদের মধ্যেই একজনকে জেরা করে আরও 2 জনকে আসাম থেকে ধরা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এখন এই যে আনসারুল্লাহ বাংলা টিম, এই যে মডিউলটা, যেটা আশঙ্কা করা হচ্ছিল যে এরা কোনো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে তৈরি হচ্ছিল, যেটা আজকে এই অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার পর বোঝা গেল যে এরা একদম নাশকতা ঘটানোর প্রস্তুতি নিয়ে ফেলেছিল, এবং সেই কারণেই তাদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র, আইডি তৈরির জিনিসপত্র, প্রচুর কার্টিউজ, প্রচুর অটোমেটিক রাইফেল, এই সমস্ত কিছু তারা জোগাড় করে ফেলেছিল। যে কোনো সময় এরা নাশকতা ঘটানোর একটা জায়গায় চলে গেছিল। ঠিক সেই মুহূর্তে আসাম পুলিশ এদেরকে ধরেছে, এবং সেই জন্যই আমি তোমাকে বলছি যে এরা এখন আর শুধুমাত্র প্রস্তুতি জায়গায় দাঁড়িয়ে নেই, এরা নাশকতা ঘটানোর জায়গায় পৌঁছে গেছে। গোয়েন্দারা এই রকমটাই দাবি করছেন। তুমি যে কথা বলছো সেটা রীতিমতো অশনি সংকেত পশ্চিমবঙ্গের জন্য।